বেহুশ ছিল তাই তো ভালো ছিল, যখন গাড়ি চালানো শুরু করছে। 2 টাকার পর বাপ না টাকা হইলে না তোর মুখ চারদিকে বিল 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 করতে থাকবো। আয় তোর লয়ে মাস্তি করি, তোর কত টাকা লাগবে ক। স্যার আপনি কতদিন পরে আসছেন স্যার, আপনার পাড়া একটু দেন। কত ধরবি না, তোর দেখলে আমার গা ঘিন ঘিন করে। তুই একটা বিরক্তিকর প্রাণী। একদম ঠিক বলছেন স্যার, চরম বিরক্তিকর। ওরে দেখলে আমারও বিরক্ত লাগে, মনে হয় লাইট থেকে পারে বাইরে ফেলাই। তো কি করবো স্যার, জন্ম দিছি, কিছু তো বলতে পারি না। আপনি কথা বলেন কোন মুখ? যেমন ফ্যাক্টরি তেমন তার প্রোডাক্ট, যেমন বাপ তেমন তার ছেলে। বাপ কা বেটা সিপাই কা খোরা, কুছ নেই থোড়া থোড়া। এই আপনি কি শিওর এটা আপনার ছেলে? আপনার মাথায় তো অনেক চুল, ওর মাথায় তো কিচ্ছু নাই। টাকলা কোথাকার। এই এরকম কাঁপতেছে কেন সবকিছু? সব কাঁপে কেন এরকম? এরকম লাগতেছে কেন? এই আমাকে ধরো। ও মাগো, এই এই কি ব্যাপার? ভূমিকম্প হচ্ছে নাকি? এই কি কি করো কি করে এখানে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সরি স্যার, আমি ঘুমিয়ে পড়েছিলাম আর আমার খুব প্রিয় একটা স্বপ্ন দেখি। এত প্রিয় শব্দ দেখা লাগবে না। ইরফান কোথায়? ও স্যার, ছোট স্যার তো জিমে গেছেন। আপনি তো জানেন যে উনি। তোমাকে আমি চাকরিতে রাখছি আমার ছেলেকে দেখাশোনার জন্য, আমার সাথে মিথ্যা কথা বলার জন্য না। আমার ছেলে কতখানি স্বাস্থ্য সচেতন আমি খুব ভালো করেই জানি। আমাকে শিখাই চাইছো না। ইরফান কোথায় বলো? স্যার, ছোট স্যার তো সারা রাত ক্যাসিনোতে জুয়া খেলছে, মদ খেয়ে বমি করছে 4 বার। বমি টমি পরিষ্কার করে মদের গন্ধে আমার মাথা ঘুরেছিল, এই জন্য আমি বাসায় চলে আসছি। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম স্যার, কোথায় আমি জানি না। যেখান থেকে পারো তাকে পয়দা করো দরকার হয়। আজকে একটা ক্লায়েন্ট আসবে, তাকে অ্যাটেন্ড করতে হবে। যাও। আগে চাষি বান্দি ওখানে আমার বন্ধুর বিয়ার, ওরা একটা বড় গ্রুপ অফ কোম্পানির মালিক। ওকে নিয়ে যাবা। তুমি নিশ্চয়ই জানো মালয়েশিয়াতে তোমার রেসিডেন্স পারমিট এখনো হয় না, আর তোমার পাসপোর্টে কিন্তু হবে। সুতরাং এই গাধাটাকে উঠাও, যেভাবে পারো রেডি করে এয়ারপোর্টে যাও। ম্যাডাম এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, আমি নুসরাত। ম্যাডাম কি খুব রেগে আছেন? জি, আসলে আমাদের ম্যাডাম খুব পাংচুয়াল এবং একটু খুঁতখুঁতে স্বভাবের তো। খুদ ধরার মতো আমি কি করেছি? করেছেন, আমি কি করেছি? আপনি লেট করেছেন। আমি লেট করেছি? আপনি পাকা 29 সেকেন্ড লেট করেছেন। আর তাছাড়া আপনার সাথে তো বসের আসার কথা ছিল, আপনার বস তো আসেনি, এই কারণে ম্যাডাম আরেকটু বেশি মেজাজ খারাপ করেছে। বস তো অনেক বিজি মানুষ, এসব ছোটখাটো ব্যাপারে আমাকে ডিল করতে হয়। আচ্ছা, যখন আপনার বস বিয়ে করবেন, আপনার বস নিজে যাবেন নাকি আপনাকে পাঠাবেন? ইউ মাস্ট বি মিস তামান্না। বাট আই এম ডিসঅ্যাপয়েন্টেড। আপনার ছেলে আমার ম্যাডামকে এয়ারপোর্টে পর্যন্ত রিসিভ করতে যায়নি, আমি কি জানতে পারি কারণটা? হাসান, হোয়ার ইজ ইরফান? করতে এয়ারপোর্টে যাচ্ছিল, জাপানিরা কিরকম ঢিলা ঢিলা। ওরা হঠাৎ করে ফোন করে বলে যে আমি নাকি একটা বিজনেস ডিল লক করতে হবে, সেটা হচ্ছে 50,000 কোটি টাকা। গাড়িতেই ফোনটা এলো আমার সামনে, তখনই বদলে গেল জাপানিদের সাথে মিটিংটা করতে। এটা কি ধরনের কথা বললেন? জাপানিরা পাংচুয়ালিটির জন্য ফেমাস। জি আসলে সত্যি জাপানিরা অনেক পাংচুয়াল, কিন্তু ওরা আসলে এই জাপানিরা মানে 16 বছরে বাংলাদেশে কাজ করে, তো বাংলাদেশে কাজ করতে করতে ওদের চেহারা বাদে প্রায় বাংলাদেশি হয়ে গেছে। আপনারা রেস্ট করেন, আমার সাথে আসুন। ওকে একটা কাজ দিলাম ঠিক মতো করতে পারছে স্যার আমি কি করবো? ছোট স্যার তো ক্যাসিনো থেকে কিনা খেয়ে আসছে, এখন ঘুমই ভাঙে না তার। এতদিন ধরে সাথে সাথে আসো, কিছুতেই তুমি ঠিক করতে পারতেছো। যাই হোক, চাপাবাজি করার সময় একটু হিসাব কিতাব করে চাপাবাজি। জাপানিরা অলস, চুটকি খায়, পান্তা ভাত খায়। বানায় বলতে গিয়ে কথা মিলাতে পারি নাই। সন্ধ্যা হবার আগে আমি ইরফানকে ফিটফাট রেডি চাই, ঠিক আছে? ডাক্তার ডাকা লাগলে ডাক্তার ডাকা, অন্য কোনো উপায় লাগলে সেটাও হবে, কিন্তু ওকে আমি রেডি। ইট হ্যাজ টু বি ডান। বদের বাচ্চা বদ, তুই যেমন বদ আর পোলাপান তো বদই হবে। বেহুশ ছিল তাই তো ভালো ছিল, যখন গাড়ি চালানো শুরু করছে। স্যার পিপি স্যার, গাড়িটা ব্রেক করে অ্যাক্সিডেন্ট করবেন তো। পিপি পটাতে হবে স্যার, তাড়াতাড়ি করেন, ওঠেন। ডাক্তার বাচ্চা। এখন বস টু বস কথা হবে, মাঝখানে কোনো কর্মচারী কোনো কথা বলবেন। আপনি একটু ম্যাডামকে নিয়ে ওই দিকটাই যান। এই চশমিশ, চোখে কম দেখেন ঠিক আছে, মাথায় কি সমস্যা? কানে কম শুনেন? বললাম না বস টু বস কথা হবে। আপনি এখানে যান কেন কর্মচারী হয়ে? তো আমি এখানে কি করবো এখন? আপনি কি করবেন বলেন না, ওইখানে কফি খাই দুইজনে। হ্যাঁ, আমি এখানে না কফি খেতে আসিনি। ওকে না না প্লিজ, আপনি যাবেন না, ওনারা কথা বলুক, আপনি মাঝখানে কি বলবেন আপনি গিয়ে? ম্যাডাম, বাঁচাইলি রে, এটা কি ছিল? কোনটা কি ছিল বস? আরে এই যে নুসরাত মেয়েটা কি ডেঞ্জারাস। কেন আপনাকে কামড় দিচ্ছে? মজা করিস তুই আমার সাথে? আমি আপনার সাথে মজা করবো কিভাবে? আপনি বস, আমি কর্মচারী। তুই দেখলি না, বসে বসে একবারে চুলচেরা হিসাব করে আমার থেকে বিজনেসের সবকিছু জানতে চাচ্ছে। কেমন লাগছে? কি কেমন লাগছে ওভারঅল সবকিছু, বিশেষ করে আমার। আপনাকে? কেলেতে আসছেন, সুন্দর কিছু জায়গা দেখতে চান, পার্টি করতে চান, কেন আমাকে বলতে পারেন। আসার পর থেকে আপনি ফ্যাক্টরি, বিজনেস, ইনভেস্টমেন্ট এইসব নিয়ে কথা বলেন। না আসলে রোমান্টিক এইসব ছাড়াও তো জীবন অনেক কিছু আপনি এনজয় করেন, আপনি আমার সাথে এনজয় করতে। আসলে আমার মনে হয় আপনি আর আমি বিজনেস ডেট একটু বেশি দূরে সরে যাচ্ছি, সেটা কি ঠিক হচ্ছে? না ঠিক তা না, বিজনেসের কথা তো বলাই যাবে, তাও তো জীবনে আর অনেক কিছু আছে, ভেবে দেখেন। সত্যি কথা বলতে কি, আপনাকে আমার খুব একটা পছন্দ হয়, শুধুমাত্র আপনার বাবার কারণে আমি এই ডিলটা নিয়ে। একই কারণে আমিও আপনার সাথে মিট করি। আমি আপনাকে খুব
একটা সুন্দরী বলে মনে করছি না। আপনার নিজেকে খুব সুন্দরী ভাবার কোনো কারণ, মালয়েশিয়াতে আপনার চেয়ে অনেক সুন্দরী রয়েছে যারা আমার পাশে এসে বসে থাকে। অনেক বেশি সুন্দরীর কোনো অভাব নাই। ভালোবাসা, প্রেম, রোমান্টিকতা কিছুই নেই। আপনি আমার মেটেরিয়াল। দেখেছেন জায়গাটা কি সুন্দর? আমার ম্যাডাম কোথায়? এই জায়গাটা দেখলে মনে হয় কি এগুলো হচ্ছে গাছের শেকড়, এগুলো ঝুলে ঝুলে টার্জারের মতো বলতে চাই। আপনার মতলবটা কি বলেন তো? হ্যাঁ, সুন্দর জায়গাকে সুন্দর বললে সমস্যা কি? অসুবিধা নেই তো, সুবিধাই আছে। আপনি আসলে আমাকে এখানে অন্য কিছু একটা বলতে এসেছেন, তাই না? বলে ফেলো। আপনাকে দেখলে বোকা মনে হয়, কিন্তু আপনি কি মজা করেন আমার সাথে? না না, মজা করবো কেন? আসলে আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। আরে আপনি কর্মচারী, আমি কর্মচারী, কর্মচারী বন্ধু হয়ে গেল। মালিকদের তো হিসাব রেখে লাভ, মালিকরা হাজার হাজার কোটি টাকার হিসাব করবে, ওইসব হিসাবের মধ্যে ঢুকে আমাদের কোনো লাভ। আমরা দুইজন কর্মচারী, দুইজনের মধ্যে ভালো সম্পর্ক থাকলো, এটাই না ভালো। আপনি এখনো পুরো ঝেড়ে কাশতেছেন না। আর কত ঝেড়ে কাশ, গলা ব্যথা হয়ে গেছে। আপনার ম্যাডাম কি পছন্দ করেন, কি অপছন্দ করেন, তার ভালো লাগা কি, তার খারাপ লাগা কোন জায়গা তার ভালো লাগে, এই সম্পর্কে আমি একটু জানতে। আপনি জেনে কি করবেন? আমাদের বস তাকে পটাবে, মানে আমাদের বস নিজেকে ওইভাবে প্রিপেয়ার করবেন। আপনার বস জেনেও কিছু করতে পারবে না। বড় স্যার জানলে খুব রাগ করবেন। তোর বড় স্যারের আমি গুনি, এরকম অপদার্থ বাপের রাগ দিয়ে আমার কিচ্ছু আসে। নিজের ব্যবসার মধ্যে লালবাতি জ্বালাই। এখন আমারে দায়িত্ব দিচ্ছে, বাংলাদেশ থেকে একটা মেয়ে আসছে, ওরে পটায় টটায় প্রেম করতে। ওই মেয়ের অনেক টাকা, ওই টাকা দিয়া মিস্টার হাসান, তো আমার ইম্পর্টেন্ট কথা আছে, বের হন। এই আর একটা শয়তান মিন করে কথা হয় আর খালি পেস লাগে। আর তোর সমস্যা কি? আমার কোম্পানির কোন টাকার লোন, কিভাবে সেই লোন পরিশোধ করে কি তোর খুঁজে বাইর করে? আপনি জানেন আপনি কার সাথে কি কথা বলছেন? 2 টাকার আমার বাপ না, টাকা হইলে না তোর মত চারদিকে বিল 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 করতে থাক। আয় তোর লয়ে মাস্তি করি, তোর কত টাকা লাগবে কত? তোর ভাগ্য ভালো তুই হুশে নাই, এই জন্য একটা মার। যদি হুশ থাকতো না আজকে একটু বাইরেই ফেলতাম। আপনি হাসানের সাথে কি করেছেন? হাসান এই দেশে ইল্লিগাল, মেবি জানতে পেরেছে যদি তোকে অ্যারেস্ট করে দেবে। হাসান এদেশে ইলিগেল ছিল না, আপনি ওকে ইলিগেল বানিয়ে রেখেছেন, কারণ ওর পাসপোর্টটা আপনি ওকে দেন নাকি কেউ ইচ্ছে করে ওর ব্যাপারে জানিয়েছে। ওকে বের করার জন্য আপনি কি ব্যবস্থা নিচ্ছেন? জন্য তো আমার কিছু করার নেই। ওয়াই ইউ আর সো কনসার্ন অ্যাবাউট হাসান? আপনার যদি ইচ্ছা হয় আপনি তার দিতে পারেন, আমার হলো আপনি না থাকলে আমার এখন জেলে থাকা লাগে। আরে থ্যাঙ্কস বলার কিছু নেই, এটুক করাটা তো আমার দায়িত্ব। আপনার পাসপোর্ট বাইরে, আপনার চাকরি টাকরি তো নেই। আপনি চাইলে কিন্তু আমি আমার বসের সাথে কথা বলে আমার প্রতিষ্ঠানে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারি। থ্যাংক ইউ, আপনি তো আমার জন্য অনেক করে, আর কিছু করার দরকার নেই। আপনি আমার জন্য যা করেছেন তার তুলনায় এটা কিছুই না। ওই দিনের ইনসিডেন্টের কথা মনে পড়লে এখন আমার শরীর কেঁপে ওঠে। আপনি কি এখন প্রতিদান দিতে চান? আমি তো প্রতিদানের জন্য কিছু করি। আপনি তো আমাকে চিনতেনই না, তারপর আমার জন্য আপনি যে রিস্ক নিয়েছেন ওটা তো কম কিছু না, তাই না? আসলে একজন মেয়ের সম্মান বাঁচানোর জন্য ওইটুকু রিস্ক কোনো ব্যাপারই। আমার মা আমাকে একটা কথা শিখিয়েছে, পুরুষ মাপার প্যারামিটার হচ্ছে পুরুষটা একজন নারীকে কতটুকু সম্মান করে। ইউ আর এ সলিড ম্যান। আরে একেই বলে লাখ। কি হয়েছে? একটা ফার্মে সিভি ড্রপ করেছিলাম, ওরা চাকরিটা কনফার্ম করে। ওহ কংগ্রাচুলেশন। আমাকে কিন্তু ট্রিট দিতে হবে, তবে হ্যাঁ জয়েন করার পর। ঠিক আছে, আপনি আর কয়দিন আছেন মালয়েশিয়াতে? আর এক সপ্তাহ মতো আছি। আসলে আমার যে বস তামান্না, উনি শুধু স্ক্রাউন্ডেল গুলোর সাথে ডিল করার জন্য এখানে একজন প্রকৃত ব্যবসায়ীর মেয়ে। ইভেন নিজেও একজন খুব ভালো ব্যবসায়ী। উনি যদি কাউকে কাজেও রাখেন খুব ভালো মতো যাচাই বাছাই করে তা ভালো থাকবে। হাসান সাহেব, তামান্না ম্যাডাম আপনি? আমি তামান্না। সরি হওয়ার কিছুই নেই, আজকে তো আপনার ফার্স্ট ডে। আমাদের এমডি ম্যাডাম আপনার জন্য ওয়েট করছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। উনি সব বুঝে ফেললে মজা থাকবে। আসুন, আস্তে আস্তে সব বুঝে যাবে। ম্যাম। হ্যালো হাসান। নুসরাত? না, আমি নুসরাত না, আমি তামান্না। এই কোম্পানির 51% শেয়ারের মালিক আমি। সারা জীবন যেটা করে এসেছি নিজের যোগ্যতাই করে এসেছি। এই চাকরিটা নিলে আমার কাছে মনে হবে কেউ একজন আমাকে দয়া করেছে, তাহলে মনে হবে আপনি আমাকে ফেভার করেছেন। মাফ করবেন, চাকরিটা আমি করতে পারছি না। Excuse me, ma'am. How can I help you? I need a coffee. Cappuccino, latte, americano, espresso. Which one? আরে আপনি? আমি যদি আপনার হাতে সারা জীবনের জন্য ধরতে চাই, আত্মসম্মান কি কমে যাবে? ডিপেন্ডস কে ধরতে যাচ্ছে, তামান্না নাকি নুসরাত?